রাজবাড়ির পাংশায় ঘটে গেল এক হৃদয়স্পর্শী ঘটনা। ভাষা নেই, মুখে কোনো অভিযোগ নেই, তবুও নিজের কষ্ট বোঝাতে মানুষের দুয়ারে এসে হাজির হল এক অসহায় হনুমান। তার নীরব আকুতি ছুঁয়ে গেছে সবার হৃদয়। মঙ্গলবার দুপুরে পাংশা উপজেলা হামিদাস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হঠাৎই এসে উপস্থিত হয় আহত হনুমানটি। ক্লান্ত, যন্ত্রণাকাতর প্রাণীটি যেন বুঝেছিল মানুষের কাছেই হয়তো মিলবে তার বাঁচার শেষ আশ্রয়। জানা যায়, কিছুদিন আগে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হনুমানটির ডান হাতের একটি অংশ গুরুতর আহত হয়। ক্ষত বিক্ষত সেই হাত নিয়ে দিনের পর দিন যন্ত্রণায় ঘুরে বেড়াচ্ছিল সে। অন্য কোথাও তার প্রাথমিক চিকিৎসা হয়েছিল, ক্ষতস্থানে সেলাইও দেওয়া হয়েছিল, কিন্তু ব্যথা আর কষ্ট থেকে পুরোপুরি মুক্তি পায়নি প্রাণীটি। হয়তো মানুষের মমতার উপর বিশ্বাস রেখেই সে পৌঁছে যায় ক্লিনিকের দরজায়। সেখানে ঢুকেই চিকিৎসা শেডের একটি টেবিলে গিয়ে বসে পড়ে। এরপর বারবার নিজের আহত হাতটি দেখাতে থাকে, যেন নীরব ভাষায় বলছে, আমি খুব কষ্টে আছি, আমাকে একটু সাহায্য করুন, আমার ব্যথাটা কেউ বুঝুন। অসহায় প্রাণীটির এই আচরণ দেখে ক্লিনিকের কর্মকর্তা কর্মচারীদের চোখে আবেগ জমে ওঠে। একটি নির্বাক প্রাণীর এমন মানবিক আবেদন তাদেরও স্পর্শ করে। তারা দ্রুত প্রাণী সম্পদ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং শুরু হয় তার চিকিৎসার ব্যবস্থা। প্রায় 3 ঘন্টা অপেক্ষার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে আহত হনুমানটির চিকিৎসা করেন। কিছুটা স্বস্তি ফিরে আসে কষ্টে থাকা প্রাণীটির চোখে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু তাদেরও ব্যথা আছে, অনুভূতি আছে, বেঁচে থাকার আকুতি আছে। মানুষের সামান্য ভালোবাসা, সহানুভূতি আর দায়িত্ববোধই কখনো কখনো একটি প্রাণের জন্য হয়ে উঠতে পারে আশার শেষ আলো। পাংশার এই আহত হনুমানের ঘটনা শুধু একটি চিকিৎসার গল্প নয়, এটি মানবিকতার এক অনন্য উদাহরণ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট ও পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন।